গোপনীয় বিবেচনায় রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব কাউকে না দিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 6 বিশিষ্ট নাগরিকের করা রিট আবেদনের পূর্ণাঙ্গ শুনানি শেষে আজ এই রায় দেন বিচারপতি ফারা মাহবুব ও ইজাজুল হকের দ্বৈত বেঞ্চ। এ রায়কে তথ্য পাবার অধিকার প্রতিষ্ঠায় ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য ঐতিহাসিক বলে মনে করছেন রিটকারী বিশিষ্ট নাগরিকরা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। 2013 সালের জুন মাসে রাজনৈতিক দলগুলোর দেয়া আয় ব্যয়ের হিসেবের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। পরবর্তীতে আরও 3 বার কমিশনের সাথে আলাপ আলোচনা করেও কোনো তথ্য পাননি তিনি। বিষয়টি জানিয়ে তথ্য কমিশনেও আবেদন করেন, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া পাননি। রাজনৈতিক দলগুলো না চাওয়ায় আর গোপনীয় তথ্য বিবেচনা করে তাকে কোনো তথ্য দেয়া হয়নি বলে দাবি করেন সুজন সম্পাদক। অবশেষে 2015 সালের জুন মাসে উচ্চ আদালতে রিট করেন তিনি সহ দেশের 6 বিশিষ্ট নাগরিক। আজকে পূর্ণ শুনানির পরে একটা রায় হয় যে তাদের এই তথ্য কমিশনের রায়কে অবৈধ বলে ঘোষণা করা হয়। তার মানে এই রায়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা একটা প্রগতিশীল রায়। একই সাথে এর মাধ্যমে যে জনগণের এবং নাগরিকের একই সাথে গণমাধ্যমের তথ্য প্রবাহের পথ উন্মুক্ত হলো। রায়কে এখন নির্বাচন কমিশনকে বলা হয়েছে তথ্য দিতে। নির্বাচন কমিশন এবং তথ্য কমিশনকে এই তথ্য তাদের যা তথ্য যে দেয় নাই সেটা অবৈধ ঘোষণা করেছে, অতএব তারা এই তথ্য দিতে বাধ্য এখন। এ রায় ন্যায় বিচার পাওয়ার পথকে উন্মুক্ত করেছে এবং গণতন্ত্রের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আরেক রিট আবেদনকারী সৈয়দ আবুল মকসুদ। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায় বিচার পাওয়ার যে একটা পথ, সেই পথটা উন্মুক্ত হলো। সেদিক থেকে আমি মনে করি যে এই রায়টি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেই এই রায়টির অত্যন্ত একটা ঐতিহাসিক মূল্য রয়েছে। এ রায়ের ফলে শুধু নির্বাচন কমিশন নয়, যে কোনো সরকারি দপ্তর থেকে দেশের যে কোনো নাগরিকের তথ্য পাবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।